আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী ভোগান্তির যে বিষয়টা, এখানে অভিযোগ উঠেছে ছাত্র দলের আহ্বায়ক সুলাইমান হোসেন। উনি ড্রাইভারকে মারধর করার কারণে এই গাড়ির ড্রাইভাররা সবাই করছে, গাড়িগুলো বন্ধ করে দিছে। আর এই জন্য এখন বর্তমানে দেখেন জনগণের যে ভোগান্তি যাত্রীদের, পুলিশ আসছে, পুলিশ কথা বলতেছে সবার সাথে, অন্তত যাত্রী ভোগান্তিটা যাতে না হয় এই বিষয়ে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে নিজ স্থানে। একটু ভিতরে আসেন ভাই, একটু বয়া দেন দি। এই যে সিট দেন না 40টা সিট, এই যে দেন দি, এই যে আমি বললাম দেন দি, অনেক আরাম হচ্ছে না আপনার মালিকরা তো শ্রম দিতেছে শ্রমিকের লেখা, তারপর তারা বিআইবি রাই এই কাহিনীটি কেন করবে? আরো 10 টাকা রিস গেড়ে যায়। আর যেদিনই দজা যে এক লগে বাদ দিলে রোডটা যাত্রী সমস্যা হইব, মালিকরা প্রতিদিন 2টা-3টা করে বহাইতেছে, কাম করাইতেছে। আর আমরা তো ভাই ড্রাইভার শ্রম দেই, আমরা এই যে যাত্রী ডুলিয়া নিরাপদ যাতে যাই, যাতে হাগো একটা ক্ষতি না হয়, তারপর তোরা ইয়া পাওয়ার দাবি মাইদর করবি, কিছু হইলে পোলা বাড়ি লেখা রাই থাকবি, এটা হইলো? তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটা আবেদন, এটা যাতে পথক হয়ে নেয়। আমরা সাধারণ শ্রমিক ড্রাইভার কাজ করে খাই, আমার রূপে কেন এটা, তার রূপে এই প্রত্যাশা। ওই লোকটা পিছনে ছিল, নেতা নাকি আমরা তো চিনি না, আমরা তার ম্যাগনার না, ওই এলাকাতে উনি কি আমরা তো জানি না। পরে উনি পেছন সাইডে মহিলা টুলে সব সামনে, তো উনি পেছন থেকে ওনাদের ডাকাইতেছে ড্রাইভারে, এই সর আমি উঠি, আপনি সামনে দিয়ে আসেন, পিছন দিয়ে ডাকাইতেছেন কেন? এটা করে তুই আমার চিনাস 2 দিন থাকবো। আমি বললাম ভাই আপনি গাও আত্মীয় দিতেছেন কেন? এটা বললাম কি লেগে আমার তারপর দেওয়া শুরু করছে, যে কথা বলে তারই বুঝতে পারছি। এখন হচ্ছে আপনার জি আপনার দুজনে মেডিকেল থেকে ট্রিটমেন্ট নেন, একটা অভিযোগ দিন, আমরা আইনগুলো বলছি। তারপরে কি মেডিকেল ট্রিটমেন্ট নিবে, কি হবে? আপনার থাপ্পরে ট্রিটমেন্ট আছে, সে ব্যথা পাইছে না, আছে স্কিনে সে ব্যথা পাইছে না, ওটা লিখে দিন। পুলিশকে ধাক্কা দিয়ে আমার জায়গায় গেছে, 7 জায়গা বডির লগে লাগা আমার জায়গায় গেছে। আবার দিলে এটা বলছে আমি কাউন্টার বন্ধ করে তুমি এক ফোন আমার যাত্রী ছিল কথা ভাই যাত্রী দেহারিং করা যাবে না না উনি বলে গেছে আমরা এই যে বাইরে উনি বলে গেছে গাড়ি কাউন্টার বন্ধ করবে, আমি এর যাত্রী আমার জায়গায় ছিল বরানি করে এই কথা আমার মনে বলে গেছে কাউন্টারের জায়গাা বন্ধ আছে, এই জায়গাতে গাড়ি চলবে না। আরে যাইবো আমরা পিনবো আবার ভিআইপি কি লেটার হইছে খালি ভিআইপি 10-12 জন ভিআইপি আপনারা গাড়ি চালায় দেন না না ওনার ছাত্র দলের কিসের প্রেসিডেন্ট জনগণের সমস্যা করে, ওনার ছাত্র দলের প্রেসিডেন্ট হইতে পারে না, জনগণের সমস্যা করে। মোবাইল দেখতে দিতে আর দুই বার দিয়েছি কাহিনী পুরো বুঝছেন না, ওটা আমি গেছিলাম উনি আবার আমাদের এরকম জায়গায় এটা কোন ধরনের নীতি? আমাদের এলাকা থেকে আমাদের এরকম জায়গায় ওরা নির্যাতন করতেছে। বলে তো স্যার আমরা এলাকা না দেখে ওনারা যেভাবে মজা এইভাবে মারবে, এটা কোনো নিশ্চিত করে না। ওরা বাইরে থেকে আসে আইবুতে খাও, দিনবতে আইবুতে খাও। এর আগে একজন যে বাড়ার জন্য নামাইলাম না কে হেল লিগা মাই আমরা থেকে আমাদের বড় বাড়ার বিচার না পাইলে আমরা গাড়ি চালাবো না, আমরা ড্রাইভার যারা আছি দাম কম পাইলে কিছু কইতাছে না, আমরা খালি মাইরি খাবো না আমরা প্রতিনিয়ত আমরা মাইরি আমরা লাগলে রোডে গাড়ি চালাবো না। প্রতিনিয়ত আমরা মাইরি খাই। অনেক ড্রাইভার গেছে গা দেন ড্রাইভার হিসাব প্রত্যেকটা সময় ওনারা এসে মারে, কি কারণে? কোনো কিছু গাঞ্জা করে রাস্তা ব্লক করে, ঠিক আছে বাড়ি থেকে ঢোকানো নিয়ে আমি বলি এই যে দেখেন এই যে এই কাঠলটা নিয়ে, হ্যাঁ অন্তত আমি পড়াই আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে গা, আমার ছেলের কাছে যাবো, আমার ছেলে ভার্সিটিতে পড়ে, হ্যাঁ আমি টিকিট কেটে বাসে বসছি। এখন যেই হোক এই দেশের নাগরিক আমরা সবাই, এখন ফিরে যাওয়ার জন্য এবং সে যদি ফিরে যাই হয়, সে যদি একটা ভালো ভদ্রলোক হয় সমস্যা নাই, সে কাউন্টারে বলবে, তার জন্য সিট রাখবে। এখন সে ওইটাই সিটের জন্য এবং টিকিট না চাওয়ার কারণে মাইক দৌড় করবে, এটা কিন্তু আমরা ন্যাংনাবাসী কাম্য করি না। এইটা যেই হোক আমরা চাই এই বাস কাউন্টারটা সুন্দরভাবে আমরা যাতে প্যাসেঞ্জার, আমরা দেশের লোক সেবা পাই।
ওনারা আইসা বলতে পারে যে আমরা মেঘনার মানুষের ভাড়া কীভাবে কমানো যায়, কীভাবে মেঘনার মানুষরে ভালো সার্ভিস দেওয়া যায়, সেইটা না করে ওনারা ফিরে যাওয়ার জন্য যে গণ্ডগোল করে, আমরা এই মেঘনাবাসী প্রধানমন্ত্রী, বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন জানাই এগুলোর জন্য অ্যাকশন নেওয়া হয়। এবং ডক্টর খন্দকার, আমাদের প্রিয় ডক্টর খন্দকার মোশাররফ স্যারের কাছে আমরা আকুল আবেদন জানাই এগুলো যেন বন্ধ হয়। এবং মেঘনা থানার বিএনপির যারা আছে অঙ্গ সংগঠন, ওনাদের কাছেও আমরা আবেদন জানাই যেন আমরা সুখে শান্তিতে বাস করতে পারি এবং ঢাকা যাতায়াত করতে পারি। আমরা এর বেশি কিছু আপনাদের কাছে কিছু চাই না। আমরাও বিএনপি করি, কিন্তু আমরা কিন্তু বেঁচে যাই না বিএনপির জন্য। আমরা কিন্তু বিএনপির জন্য, আসলে যেটা সত্য কথা, বিএনপির জন্য আমরা একটা পয়সা দাতা। আমরা হইলাম প্রবাস থেকে এই বিএনপির জন্য টাকা পাঠাই। এই বিগত 17 বছরের জন্য কিন্তু এরকম কোনো কাজ নাই যে টাকা দেওয়া জরুরি হয় না। আমরা কিন্তু ফেসে আইনি, আমরা এগুলা কাম্য করি না। যেই হোক এই দেশের মধ্যে, মেঘনা থানার মধ্যে, সে যত বড় লোক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেন তাদের বিরুদ্ধে একেবারে সম্মানজনক ভালো কঠোর ব্যবস্থা নিয়ে আর যেন কোনো সময় এই ধরনের কাজ না করে। ফিরি তারা যাবে সেটা কাউন্টারের মাধ্যমে নাম রাখবে, তারা তাদের জন্য সিট রাখবে। কেন এই রকমের বিশৃঙ্খলা যেন না করে। আমরা 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, এই যে এতগুলো লোক বাডের শর দিয়ে বহুত লোক গাড়ি দিয়ে চলে গেছে, এখানে শত লোক চলে গেছে। এই যে টাকাগুলো ক্ষতি দিবে, কেনাই দিবে এগুলো এই টাকাগুলো? এই গরিব মানুষ আমরা প্রবাসে যে আমরা প্রবাসে যে একটা লোক কষ্ট করি 10টা লোক শান্তির জন্য। এখন সেই 10টা লোকই যদি এদেশে থেকে শান্তি না পায়, কেন আমরা কি অপরাধ করছি? কেন আমাদের এরকমের আমরা এটা সুস্থ বিচার চাই। আপনি তো ইয়েতে ছিলেন, বাসে ছিলেন, এটা কে করছে ঘটনা? আমি বাসে ছিলাম এবং বাস থেকে নাইমা এই কাউন্টারে টিকিটটা দিছি। না, এই ঘটনাটা কে ঘটাইছে? আসলে ওনাকে চিনি না, পরবর্তীতে জানতে পারছি ওনার নাকি ছাত্রদলের প্রেসিডেন্ট। মানে আমার কথা হচ্ছে, ওনার ছাত্রদলের প্রেসিডেন্ট হোক আর যেই হোক, হ্যাঁ, আইনের ঊর্ধ্বে নয়, আইনের বাইরে নয়, যেই হোক, আমার কতটা বিশৃঙ্খলা যে করবে তার বিরুদ্ধে জানি আমাদের এই মেঘনা থানার বিএনপি আইনশৃঙ্খলা বাহিনী যেন আর ডক্টর খন্দকার মোশাররফ স্যার যেন অ্যাকশন নেয়, এটা আমার আকুল আবেদন। তারপরে যে আপনাদের যাত্রী, স্যার আমি একটু কথা বলি, আপনাদের যাত্রী কি রাস্তাতে বা গাড়ি চালাইছি, আমাদের মালিক সমিতির লোক দফায় মিটিং হইতে আছে, গাড়ি চেঞ্জ করে দিবে। একটা গাড়ির প্রতি 5 লাখ টাকা করে আর বাজেট ধরছে। এই যে দেন গাড়ি কম, গাড়িগুলোর মধ্যে কেড়ে দেখেছে, সিটও কমাই দিতেছে, যেটা 40 সিট এটা 4 সিট করে দেন, ওই আরাম পাইবে। মালিকরা উদ্যোগ নিতেছে আপনার সুবিধার লেগা। তারপর তোরা বিএমপি আইয়া এই যে বলছি সবাই মিলে হয় যে গাড়ি সুন্দর তো করতেছে, সার্ভিস পাই, হ্যাঁ, ওনারা আমরা ভালো সার্ভিস পাই, হ্যাঁ, আপনার বলে গেছে রাস্তা অনেক ভালো, সেইটা যেন ওনারা সেই ব্যবস্থা যেন করে। এই আমাদের মেঘনার যারা ভালো পদে আছে ওনাদের কাছে, এবং রমিজ সাহেব, ওনার সবাইকেই আমরা বলি, যারা আছে সবাই যেন এই প্রথম সমস্যা হইলে বলতে হবে। আমি তো এখানে আইসি 6 মাস হয়েছে, ওই যে বলেন মাগনা যায়, এ হঠাৎ দিন কেউ আমাকে কমপ্লেন করছে, কেউ আমাকে ভাড়া দেয় না, মাগনা যেতে চায় বলছে। আর এটা তো বলে যে আপনার ছাত্র, ঠিক আছে, এটা তো কমপ্লেন করার কোনো চেষ্টা করছে। আচ্ছা, ভালো কথা। আপনারা যদি একজনের মাঠ খান, তাহলে এখানে থানা টাকার দরকার কি? বলেন থানার গেট বন্ধ করে আমরা জায়গা, সরকার তো আমাদেরকে লাখ টাকা বেতন দেয়। ঢাকা থেকে আসতে যে কোনো কারণে দেখা গেছে যে একটা বেড বা যে কোনো সমস্যা হলে ওইখানে এরা কিছু করে, ওইখানে আইসে নামায় মারে। আমাকে তো আমার নলেজে তো এই পর্যন্ত আসে না এরকম ঘটনা। আমি তো আপনাদের যে স্থানীয় ব্যক্তিবর্গ আছেন অনেকেই তো চিনি, সত্যি, কিন্তু কেউ তো আমাকে কথা বলে নাই। শুনেন, আমি বলি, আমি সারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারবো না, সারা খুলনারও দায়িত্ব নিতে পারবো না। আমার যে জুরিসডিকশন মেঘনা থানা এলাকার ভিত্তিতে গাড়ি ঢুকার পরে এরপর যদি আপনাদের উপর কেউ আঘাত করে, কেউ যদি ভাড়া না দিয়ে যাইতে চায়, আপনারা আমাদেরকে বলবেন। একটা দিন অন্তত বলেন, একটা দিন বলার পরে যদি আপনারা বিচার না পান, তাহলে পরের দিন আমার কথা আপনারা শুনবেন না। ঠিক আছে স্যার, ঠিক আছে, একটা দিন আমাকে বলেন না, আমাকে একটা দিন বলেন। আপনাদেরকে কেউ যদি অন্যায় পাবে, গায়ে হাত তুলে, তার অন্যায় আবদার না মেটানোর জন্য আপনাকে গায়ে হাত তুলে গালাগালি করে, অথবা আপনাকে বলে যে ভাড়া না দিয়ে আমাদেরকে নিতে হবে, আমাকে একটা কমপ্লেন আপনারা দেন। দেওয়ার পরে যদি কোনো প্রতিক্রিয়া না পান,
ইয়ের থানার 3 বছর আগে ডাক্তারের আরে বাবা। কথা বুঝছেন মনে করেন ডাক্তারে মার খাইছে একবার টোলের সামনে ঠিক আছে হাসপাতালে নিয়ে আমার চিকিৎসা করেছে নিজে ডাক্তার বলেছে তুমি কেস করে দাও তারপর আমি কেস করেছি তো আইসি পেট কর্ম করতে আইছি স্যার আমরা তো ডেলি মার খাইতে আই নাই একটা কথা এই যে আমি একটা এই যে নগদ প্রমাণ দেয় এই প্রমাণটা দেয়, স্যার। নিরীহভাবে এই স্থানের মধ্যে বহুত মারামারি করছে বহুত আমি পাওয়াতে যাও চোর তো ছুটে আনছি এই যে মনির টেলার মনির আছে না কবে মারছে এটা কিছুদিন আগে কতদিন আগে আজকেরটা বলো না না এলাকা মারছি এটা আমার গালে যে চোখে মারা গেছে আজকে ঘটনা কি হলো আজকে ঘটনা এই একজনে বলো আজকে ঘটনা হয়েছে স্যার যাত্রী একটু বেশি আইতাছে তাই ওই যে ড্রাইভারটা নিজে টিকেট সিট আছে তাই সিট আছে মতো ড্রাইভারের পেটে ধরে আমি ধাক্কাইতেছে মতন দেখা গেছে ভাই সামনে দেন কইতে দিলে আর কোনো কথা নেই ওরা মনে করেন 8-10টা চটকো না প্রথম কথা তুই আমার চিনোস আমি কি ওই 8-10টা চটকো না শুধু শুধু একটা মুরব্বি স্টেটমেন্ট দেখেছে স্যার সামনে দেন আর সাথে ভিডিও সব আছে এটা বিচার পাবেন হ্যাঁ হ্যাঁ বলার পর স্টপ বলার পর 2 বছর আগের আমরা বাইরের কোনো ইয়ে পাই না এই যে ইয়ার থেকে দিয়েছে পুলিশ কেসে প্রতিবার দেখে আমরা এরকম আমরা প্রতিবার তো মার খাই জায়গায় গেলাম হয়ে গেছি আর কত স্যার আর কেউ কিছু বলবেন বলেন না বললে তো ভিতরের রাগ করবেন আর কেউ কিছু আপনি বলবেন আমরা বলবেন বলার কিছু নাই এখন যেটা হইছে এটা সুষ্ঠু এই এলাকা মারছি বহুত অত্যাচার এই শুনেন মানুষের পায়ে যদি উষ্টা লাগে যে কোথায় গিয়ে লাগে মাথায় লাগে তাই না এখন আমি বলি আপনাদের ছেলে যদি অপরাধ করে তাহলে বিচার দিয়ে কেটায় ছেলে বাপে দেয় মুরব্বী দেয় তাই না আপনার তো বিচারই স্যার বিচারের জন্য আপনারা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা বিচার পাবেন এবং এমন বিচার পাবেন আমার মনে হয় ইতিপূর্বে আপনাদের মুখ থেকে শোনা মনে ঘটনা ঘটেছে আপনারা এই ঘটনার পরে এই ঘটনার বিচার হলো যে বিচার পাবেন এই ঘটনার প্রেক্ষিতে যে বিচার পাবেন আপনারা বুঝতে পারবেন যে ইতিপূর্বে এইরকম কোনো বিচার হয় না আপনারা আমাদের উপর আস্থা রাখেন আমাদের একটু সুযোগ দেন আপনারা ওপর দিয়ে অন্যায় অত্যাচার যে করে থাকুক তাই আপনাদেরকে ন্যায্য বিচার আপনারা ন্যায্য বিচার পাওয়ার এটা ব্যবস্থা করার একটা সুযোগ আমাকে দেন আমি আপনাদেরকে আজকেই বিচার হবে আজকেই বিচার হবে। স্যার মানে আমার কথা হইলো যে লোকটার লাগে গাদারি করছে ওরা আনার ওই পোলা পাইন রাস্তায় খাড়া করার লাগে বিনামে মার দিব কই ভাই এই যে তুই আমার লগে খারাপ ব্যবহার শুনে করছ না এই যে বললাম আপনার ঠিক কথা আছে? বলেন। আচ্ছা বলেন আপনার কথা বলেন এই বিচার না কেউ যদি রাস্তায় আটকায় গাড়ি এই ঘটনার জন্য বা এই ঘটনার প্রেক্ষিতে এটার দায়িত্ব আমার আমি মারার আমি লাইনে দিলাম। আপনি মারার আগে দায়িত্ব আমার আপনাকে যদি একটা আপনাকে যদি একটা বাড়ি কেউ দেয় আপনি 5টা বাড়ি আমার ফিটে দিবেন আর যারা এটা আপনাকে একটা বাড়ি দিলে 5টা বাড়ি আপনি আমার ফিটে দিবেন আমরা আস্থা রাখি আস্থা রাখতে হবে। আমি বললাম তো আর যারা আর কেউ এই গাড়িতে ফ্রি যাবে না কেউ। এই গাড়ি কেউ ফ্রি যাবে না এই গাড়ি থেকে কেউ ফ্রি যাবে না ঠিক আছে আমগুলো অত্যাচার করে স্যার বেশি আইনের শুনেন, আইনের বাইরে আইনের হাতের ঊর্ধ্বে কেউ হাত নাই বুঝতে পেরেছেন কেউ অন্যায় ভাবে আপনাকে এখান থেকে বিনা ভাড়ায় নেওয়ার জন্য কেউ প্রভাবিত করতে পারবে না কেউ চাপ সৃষ্টি করতে পারবে না এই যে মেঘনা থানা পরিস্থিতি এই জন্যই আপনাদের এখানে বিনা ভাড়ায় লোক যাবে ঢাকা, আর আমরা এখানে বসে বসে থাকবো তাতে হতে পারে না। আমি বললাম তো, আপনাকে এই ঘটনার পর থেকে ভাই এই ভাই বড় ভাই দাদা ভাই এই এলাকা তো দায়িত্ব এরকম আমরা বসেন ভাই আমরা এরকম আপনি তো এই দায়িত্ব এর মধ্যে জিগান আমার কোনো বুঝি এক ফোটা দোষ থাকে আমি পাও ধরে যাও চলতে সারান স্যার পাও ধরে না এই দেন আমার গালে ক্ষমতাটা আছে ঠিক আছে আমরা কি দেড় অত্যাচার হই বিচার করবো বিচার আজকে স্যারের দায়িত্ব দিচ্ছে বিচার আজকে রাত্রি হবে আস্তে আস্তে তো দায়িত্ব নিচ্ছে এটা বিচার আজকে করার জন্য
আছে তোমরা এখানে থাকো। না করে তাহলে আমার কথা শুনুন, আপনি তো বলছেন যে আরেক আগেও মারতেছে, আগে তো আমারই পরীক্ষা করছেন না, মানুষের একটা জিনিস পরীক্ষা করার জন্য করে। আজকে আমার জন্য আপনারা দেখেন, আমি যে কথা বলছি, আপনাদেরকে যে কমিটমেন্ট দিছি, আমি আপনাদের কমিটমেন্ট মোতাবেক আপনাদের কাজটা করে দিচ্ছি কিনা। এখানে কোনো লোককে আপনি মাগনা গাড়িতে যাওয়ার সুযোগ দিবেন না এবং নেবেন না। কেউ যদি মাগনা যেতে চায় তাহলে সাথে সাথে আমাকে ফোন দিবেন, আমি তাকে ধরে নিয়ে যাবো। আমাকে ফোন করবেন। এই মাগনা না নেওয়ার কারণে এটা বিচার হইব স্যার, বিচার কঠিন বিচার হবে। মানে এরকম নির্যাতন প্রতিদিন হয়, আর হবে দিন হয়, আর হবে প্রতিদিন হয়, এমন কোনো জিনিস আর হবে না, আর হবে না। স্যারেরা আমরা এটা আমরা ওয়াদা দিতে হবে, আমরা বিচার আমরা করে দিতে হবে। আমি ওয়াদা দিলাম আপনাদের বিচার করে দেবো, খালি বিচার না, আমি কি ওয়াদা দিয়েছি শুনেন। আপনাদের এখান থেকে কেউ মাগনা যেতে পারবে না, আপনাদের এখান থেকে কেউ সাজা নিতে পারবে না, কেউ জুড়ে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, আপনাদেরকে কেউ অন্যায়ভাবে কেউ মারতে পারবে না। গ্রামের প্রভাব, অন্য কোনো রাজনৈতিক প্রভাব এই বাস স্ট্যান্ডে খাটানোর সুযোগ নাই। দূরের আর কাছের কোনো বিষয় না। এই বাংলাদেশ হইল আমার আপনার সকলে। যার বাড়ি রংপুর তারও এই বাংলাদেশ, যার বাড়ি বরিশাল তারও এই বাংলাদেশ, যার বাড়ি মেঘনা তারও বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা এই দেশের ভিতরে সবাই আমাদের ব্যক্তিগত ভিআইপি বলতে কিছু নাই। এটা হইলো আপনাদের ভিআইপি বলতে কিছু নাই। কেউ প্রভাব বিস্তার করে কেউ মাগনা যেতে পারবে না। কিন্তু আপনাদের স্টাফের যদি একজনের পরিচিত হয়, আপনি যদি তার ভাড়া না নেন, এটার জন্য তো আপনি আর কাউকে যারা গাড়িতে ভাড়া বেড়ে ভাড়া দেবে। আর বেশি কোটিটা করে গেছে মুখ লেছে 10-12 জন বেডি কালে কথা চাইটা মিয়া আর চাইটা লোক আছে স্যার আর লোক পাইটা আর লগে বিয়ে দিছে। আপনাদের বিষয়গুলো স্যার অবগত আছে, জানছে, উনি যেহেতু দায়িত্ব নিচ্ছে ওনার উপর ভিত্তি করে, কথার উপর ভিত্তি করে আপনারা যার যার কর্মস্থলে যান। পরবর্তীতে ওনাদের নিয়ে, নেতাকর্মীদের নিয়ে আমরা বলবো যা করার লাগে এটা করবো। আবার শ্রমিকরা স্টেশনে শ্রমিকের সামনে বিচার করতে হইব।